গত 15 মাসের মধ্যে সবচাইতে কঠিন পরিস্থিতিতে পড়ল বিএনপি। বিএনপি এখন যে চাপে পড়েছে, জনগণ যেভাবে বিএনপিকে ধুয়ে দিচ্ছে, খালেদা জিয়ার অসুস্থতা একদিকে, আরেকদিকে বিএনপির চাঁদাবাজি, গ্রুপিং, নমিনেশন ঘোষণা করে বেকায়দায় পড়া, আবার জাতীয় অনেক ইস্যু সামনে আসা, তারেক রহমানের খবর নেয় নির্বাচন এসে গেছে, বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিতে পারছে না, আবার বিএনপি সন্ত্রাসীরা জামাতের উপর হামলা করে ইমেজ নষ্ট করে, খালেদা জিয়াকে আইসিইউতে রেখে বিএনপির দুই গ্রুপে গোলাগুলি করে, তারেক রহমান দেশে আসতে না পারা এটা নিয়ে আর এক জটিল পরিস্থিতি। সব মিলিয়ে গত 15 মাসের মধ্যে সবচাইতে চরম পরিণতিতে এই মুহূর্তে বিএনপি। এতটা হতাশাজনক এবং কঠিন পরিস্থিতিতে বিএনপি এর আগে পড়েনি, এখন যে অবস্থায় আছে। তো দর্শক, এই পরিস্থিতিতে বিএনপি নেতারা কিংকর্তব্য বিমূঢ়। দেশপ্রেমিক সেনাবাহিনী যারা হাসিনার পতনে ছিল, ভারত বিরোধী সেনাবাহিনী, তারেক রহমানকে তারা মানতে পারছে না। যেহেতু তারেক রহমান ভারতের সাথে কানেক্টে, রয়ের কথায় চলেন, এটা হচ্ছে তারেক রহমানের আসল জটিলতা। এই পরিস্থিতিতে জামাত সহ 8 দল দেশব্যাপী আন্দোলনের ঝড় তুলেছে, পুরো রাজপথ তাদের দখলে। তারা হা ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, দাঁড়িপাল্লা হাত পাখার পক্ষে প্রচারণা চালিয়ে বাংলাদেশে তোলপাড় তৈরি করে দিয়েছে। আর বিএনপি আছে আইসিইউতে, বিএনপি আছে লন্ডনে, বিএনপি আছে টেম্পো স্ট্যান্ডে, এর বাইরে কোথাও বিএনপি নেই। এবং গত 15 মাসের মধ্যে সবচেয়ে হতাশাজনক পরিস্থিতিতে বিএনপি এখন বিলং করছে। এই কারণে কি বলবে দেখেন, কিছু বলতে পারছে না। তারেক রহমান আসবেন কিনা, সাংবাদিকরাও প্রশ্ন তুলছেন, প্রশ্ন করছেন, উত্তর নাই। সরকার তো এদিকে উত্তর দেওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। দুইটা বক্তব্য, প্রেস সচিব বলেছেন সরকারের পক্ষ থেকে কোনো রেস্ট্রিকশন নাই, যদিও বিএনপি নীলুফার চৌধুরী মনিরা বলেছিল যে ব্যারিকেড আছে, সরকার বলছে কোনো ব্যারিকেড নেই। আবার সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বলে দিয়েছেন যে তারেক রহমান আসতে চাইলে একদিনের মধ্যে আমরা ট্রাভেল পাস দিয়ে দিব। তার মানে তিনি যে কোনো সময় আসতে পারেন, কোনো বাধা নেই। ফ্লাইট নেই, চার্টার, বিমান চার্টার করে দেওয়া হবে, মানে বিমান আলাদাভাবে ভাড়া করে দেওয়া হবে, রিজার্ভ বিমানে আসবেন, বাংলা ভাষায় বুঝেন, কোনো সমস্যা নেই। আপনি যে বিমানে উঠবেন অন্য কেউ থাকবে না, সেই টাকা দেওয়া হবে, এরকম লোক আছে। তারপরও আসেন, আপনার লাইনের বিমানে আসা লাগবে না। আমরা কষ্ট করে ইকোনমিক ক্লাসে যে ঘন্টার পর ঘন্টা না ঘুমিয়ে জার্নি করে যাই, আবার তুরস্কের ট্রানজিট, মাঝে মাঝে দুবাই ট্রানজিট, কাতার ট্রানজিট, এইসব ঝামেলাও দরকার নাই। আপনি সরাসরি চার্টার করে আসবেন, আমাদের মতো কষ্ট করার দরকার নেই, তাও আসতে পারবেন না। বিএনপি নেতাদের কাছে জিজ্ঞেস করলে তারা বলে উপযুক্ত সময় দেশে ফিরবেন তারেক রহমান। এখন উপযুক্ত সময়টা কি? আবার দুদু, এটা হচ্ছে রিজভির কথা, রুহুল কবির রিজভী বলছেন উপযুক্ত সময় দেশে ফিরবেন তারেক রহমান। এই উপযুক্ত সময়ে যদি তারেক রহমানের ফেরার কোনো সম্ভাবনা থাকতো, দেখেন এই কথার মাধ্যমে দিবালোচনে স্পষ্ট হয়ে গেল যে আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ, তারেক রহমান অংশগ্রহণ করতে পারছে না। যদি তারেক রহমান নির্বাচনের আগে আসার সম্ভাবনা থাকতো, তাহলে বলতেন যে নির্বাচনের আগে আসবেন, এতদিন যেটা বলতেন। এখন আর ওটা বলছেন, এখন বলছেন উপযুক্ত সময়। এই উপযুক্ত সময়টা কি জানেন? জামাত ক্ষমতা আসলে তারপরে আসবে। জামাত ক্ষমতায় আসার পর দেশে ফিরবেন তারেক রহমান। এছাড়া তো কোনো উপযুক্ত সময় দেখি না। কারণ জামাত ক্ষমতা আসলে দেশে আইনের শাসন কায়েম হবে, কারোর জন্য কোনো সিকিউরিটি থ্রেট থাকবে না, বাংলাদেশে ন্যায় বিচার কায়েম হবে, কোনো রাজনৈতিক হয়রানি থাকবে না। আর জামাত ক্ষমতায় আসলে তার পরের বার বিএনপির ক্ষমতা যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, আই ডু বিলিভ। তো সেই জায়গায় তারেক রহমান আসতে পারেন হাইপ তোলার জন্য, যে এবার আমি এসেছি, জামাত তোমরা বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হও। কিন্তু আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তারেক রহমান দেশে আসবেন এরকম কোনো সম্ভাবনা আপাতত আমরা দেখছি না। যদি থাকতো তাহলে অ্যাটলিস্ট এতদিন যেরকম বলতো এই নভেম্বরে আসবেন, এই অক্টোবরে আসবেন, এই জুনে, ঈদের পর, ঈদের আগে, এখন ওরকম বলছেন। এখন বলছেন উপযুক্ত সময়। তো উপযুক্ত সময়টা কি? জামাত ক্ষমতা আসবে তারপর, এছাড়া আমি কিছু দেখি না। তো আপনি চিন্তা করেন যে বিএনপি কতটা কঠিন পরিস্থিতি পড়েছে, তারেক রহমানের দেশে ফেরা না ফেরা প্রশ্নে, আবার খালেদা জিয়ার অসুস্থতা প্রশ্নে, একদিকে নির্বাচন এসে গেছে। খালেদা জিয়াকে এই অবস্থায় রেখে বিএনপি রাজপথের কর্মসূচিও দিতে পারছে না। এখানে কিছু কর্মসূচি অলরেডি কাটিল করেছে বিএনপি,
বিজয় দিবস কেন্দ্রিক বা ডিসেম্বর কেন্দ্রিক, যে খালেদা জিয়াকে অসুস্থ রেখে এইসব কর্মসূচি আমরা পালন করতে পারি না। নেতাকর্মীদের মধ্যে কোনো গতিশীলতা আসবে না খালেদা জিয়াকে এই অবস্থা রেখে। খালেদা জিয়াকে আইসিইউতে রেখে, জীবন মৃত্যু সন্ধিক্ষণে রেখে কিসের নির্বাচনী প্রচারণা চালাবে? তা এদিকে জামাত 100 কিলোমিটার রেসের 50 কিলোমিটার এগিয়ে গেছে। কি করবে বিএনপি? এই জন্য বলি যে গত এই সরকার ক্ষমতা আসার পর, দ্যাট মিনস 15 মাস হয়েছে, প্রায় 15 মাসের মধ্যে সবচেয়ে কঠিন পরিস্থিতিতে পড়েছে এখন বিএনপি। আকাশচুম্বী জনপ্রিয়তা থেকে ধবাস করে মাটির সাথে মিশে গেছে। সর্বশেষ এতদিন যে বাবুল ছিল, হাইপ ছিল যে তারেক রহমান আসবেন, তারেক রহমান আসবে, এই স্লোগান দিত না, এখন সেটাও নাই। স্পষ্ট হয়ে গেছে যে নির্বাচনে তারেক রহমান অংশগ্রহণ করছেন না, করবেন না। তারেক রহমান উদ্বেগের মধ্যে থাকলেও সবসময় যোগাযোগ রাখছেন। ভাই এইসব কথা বলে লাভ নেই। সবসময় যোগাযোগ রাখছেন নাকি, ওই যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। জনগণের পারসেপশন ক্রিয়েট হয়ে গেছে যে তারেক রহমান কিভাবে মায়ের অসুস্থতা না এসে পারলেন। শিশির মনের পোস্ট দিয়েছে, কি সুন্দর, দেখছেন না? তার জায়গায় আমি হলে যে কোনো পরিস্থিতিতে চলে আসতাম, যা হওয়ার হোক। বাংলাদেশের মানুষের পারসেপশন এটাই, তারেক রহমান ব্যর্থ সন্তান, সুসন্তান নয়। মানুষ এটা মনে করেছে অলরেডি। এখন যোগাযোগ রাখছেন এই কথা বলে তাকে সুসন্তান হিসাবে প্রমাণ করার কোনো সুযোগ নেই। যখন উপযুক্ত সময় হবে তখন তিনি দেশে ফিরবেন, এমনটা জানিয়েছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণমাধ্যম কর্মীদের কথা বলেন তিনি। এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসাধীন এবারকার হাসপাতালের সামনে অযথা কাউকে না যাওয়া এবং ভিড় সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। এটাও একটা ইমোশন। আপনি হয়তো হসপিটালের ভিতরে যেতে দিবেন না, এবং যেতে দেওয়া উচিত নয়, কিন্তু হসপিটাল প্রেমিজের মধ্যে একটা জায়গা পর্যন্ত মানুষ যাবে, নেতাকর্মীরা যাবে। তাই বিএনপির দৃষ্টি থাকবে ওদিকে। নির্বাচন, রাজনীতি, এগুলো নিয়ে বিএনপি এখন সময় দেওয়ারই সুযোগ পাচ্ছে না। আবার খালেদা জিয়া যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান, তাহলে বিএনপি কার্যত একদম এতিম হয়ে যাবে। কারণ বিএনপি কোনো নেতা থাকবে না, অভিভাবক থাকবে না। যদি এরকম হতো যে খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় বিএনপি যদি 80 সিট পাওয়ার সম্ভাবনা থাকতো, খালেদা জিয়া মারা গেলে ওই 80 সিট 50 সিটে নামবে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নেবারকার হাসপাতাল রিজভী বলেন, সেখানে আরো অনেক রোগী রয়েছে, তাদের চিকিৎসা যেন ব্যাঘাত না ঘটে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এই সময় নিজ অবস্থান থেকে সবাইকে দোয়া অনুরোধ করেন। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন খালেদা জিয়াকে সুস্থ করে দেন, তার জন্য যেটা কল্যাণকর সেটা করেন, তার কষ্ট লাঘব করেন, এবং খালেদা জিয়ার অতীতের সমস্ত গুনাখাত আল্লাহ মাফ করে দিন। খালেদা জিয়াকে আল্লাহ ক্ষমা করে দিবেন বলে আমরা বিশ্বাস করি। খালেদা জিয়া দেশের ইসলামপন্থীদের পছন্দ করতেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। খালেদা জিয়া আলেম ওলামাদের পছন্দ করতেন। ভারতের সমস্ত বাধা বিপত্তি, বিএনপির মধ্যে যারা বাম, তাদের বাধা বিপত্তি অতিক্রম করে জামাত ইসলামীর সাথে জোট রেখেছিলেন, প্রোগ্রামে যেতেন। অতএব দর্শক, আল্লাহ খালেদা জিয়াকে হয়তোবা ইসলামপন্থীদের প্রতি ভালোবাসার উসিলায় মাফ করবেন।